আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের নামে বেনামে অর্থ পাচারের ফিরিস্তি যেন রূপকথার গল্প। এসব পাচারকৃত অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারস্থ হয়েছে। চলছে অভ্যন্তরীণ তদন্ত। দুবাইতে অর্থ পাচারের ঘটনা বাংলাদেশিদের জন্য নতুন কিছু নয়, তবে এবার দেশটিতে আরও 850 বাংলাদেশির তথ্য পাওয়া গেছে, এমনই এক সংবাদ প্রকাশ করেছে দেশের প্রথম সারির সংবাদ মাধ্যম যুগান্তর। টাস্কফোর্সের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে ওই সংবাদ মাধ্যমকে বলেন, সাবরেজিস্ট্রি অফিসগুলোর সীমাবদ্ধতার কারণে অর্থ পাচারকারীদের সম্পত্তির তথ্য সংগ্রহ চ্যালেঞ্জ হয়ে পড়েছে। দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে এরা সম্পদ গড়েছে। এদের সম্পদের তথ্য জানাতে নিবন্ধন অধিদপ্তরে চিঠি দিয়েও কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যাচ্ছে না। অবস্থা এমন বেগতিক যে গাজীপুরে এক সন্দেহভাজনের সম্পত্তি থাকার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়ার প্রেক্ষিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ থেকে সাব রেজিস্ট্রি অফিসে চিঠি পাঠানো হয়। সাব রেজিস্ট্রার অফিস থেকে শূন্য প্রতিবেদন পাঠানো হয়। পরবর্তীতে পুলিশ নিজস্ব লোকবল পাঠিয়ে বালামবই তল্লাশির মাধ্যমে ওই ব্যক্তির নামে থাকা 70টি সম্পত্তির সন্ধান পেয়েছে। তিনি আরও বলেন, সম্পদ পুনরুদ্ধারের আরেকটি জটিলতা হচ্ছে অর্থ পাচারকারীরা বেশিরভাগ সম্পদ বেনামে গড়েছেন। পর্যাপ্ত তথ্য থাকার পরও শুধু আইনি জটিলতার কারণে সেই সব সম্পদ জব্দ করা যাচ্ছে না। সম্প্রতি প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে উঠে এসেছে, আওয়ামী লীগের শাসন আমলে 2009 সাল থেকে 2023 সাল পর্যন্ত 15 বছরে দেশ থেকে $234 বিলিয়ন পাচার হয়েছে স্থানীয় মুদ্রায়, যা 28 লাখ কোটি টাকা। এর অর্থ গত 5 বছরে দেশের জাতীয় বাজেটের চেয়ে বেশি। আলোচ্য সময়ে প্রতি বছর পাচার হয়েছে $16 বিলিয়ন বা 1,80,000 কোটি টাকা। সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, সাবেক ভূমিমন্ত্রী জাভেদের যুক্তরাজ্যে $250 মিলিয়ন খরচ করে 360টি বিলাসবহুল বাড়ি কিনেছেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,000 কোটি টাকা। ব্রিটেন ছাড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতেও তিনি 500রও বেশি বাড়ি কিনেছেন, যেগুলোর মূল্য প্রায় $700 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রা, যা প্রায় 8,367 কোটি টাকারও বেশি। কিন্তু সাব রেজিস্ট্রি অফিস থেকে এর আগে কোনো তথ্যই পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে সিআইসির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, জাভেদের রিটার্ন পর্যালোচনা সহ ফাইল ওয়ার্ক প্রায় শেষ পর্যায়ে। এখন বিএফআইইউ থেকে প্রাপ্ত সম্পদের তালিকার বিষয়টি যাচাই করতে দুবাই সরকারকে চিঠি দেওয়া হবে। একই সঙ্গে দুবাইতে বাংলাদেশে আরও 850 জনের সম্পদের তথ্য পাওয়া গেছে, যেগুলো তারা রিটার্নে প্রদর্শন করেননি। জাভেদ সহ এ ধরনের ব্যক্তিদের সম্পদ অনুসন্ধানে পৃথক দুটি টিম শিগগিরই দুবাই যাবে বলে জানা গেছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।